ফ্রম ডিগ্রিজ টু জবস, ডিগ্রি থেকে কর্মসংস্থান। রিথিঙ্কিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে উচ্চশিক্ষা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। একসাথে যদি দেখি তাহলে অর্থটা দাঁড়ায় ডিগ্রি থেকে কর্মসংস্থানের ব্যবস্থা, বাংলাদেশে উচ্চশিক্ষা নিয়ে এই বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে যে ডিগ্রি থেকেই কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, আমরা চলুন মূল আলোচনায় যেতে পারি। ওভার দ্য ফার্স্ট ডিকেড, গত এক দশকে, I have closely observed, আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। How, কিভাবে, লিডিং ইউনিভার্সিটিস, আমি একটু পরেই ব্যাখ্যা করছি। কিভাবে শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিগুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, ডিজাইন দি প্রোগ্রাম, তাদের প্রোগ্রামগুলোকে প্রণয়ন করে, তাদের পাঠ্যক্রমগুলোকে মূলত সাজায় টু কন্ট্রিবিউট, অবদান রাখতে, টু দেয়ার ন্যাশনাল ইকোনমিক্স, তাদের জাতীয় অর্থনীতিতে। আমরা যদি একসাথে দেখি তাহলে এরকম পাবো। যাদের সময় সুযোগ হয় ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমরা বরং গ্রামাটিক্যালি একটু ব্যাখ্যা করি। প্রথমে দেখুন, ওভার দ্য পাস্ট ডিকেড, গত এক দশকে, ঠিক একই রকম ভাবে আপনি চাইলেই কিন্তু ফ্রেজ তৈরি করতে পারেন। দিস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। গত এক দশকে, আপনি যদি বলেন যে গত ২ মাসে, তাহলে আপনি ওভার ব্যবহার করবেন। এখানে দ্য লাস্ট 2 মান্থ, আপনি যাই বলবেন এইরকম নির্দেশে স্বাভাবিক অর্থ দিতে এইভাবে একটি ফ্রেজ তৈরি করবেন। আপনি যদি নিজের প্রয়োজনে এপ্লাই না করতে পারেন তাহলে ভিডিও দেখে কি লাভ? এখনই লিখে ফেলুন কিছু একটা। গত ২ মাসে, গত ৩ মাসে কিছু একটা আপনি করেছেন। আচ্ছা, এরপর লক্ষ্য করুন, I have closely observed, এটা তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে তৈরি হয়েছে। ক্লোজলি as verb of manner হিসাবে এখানে ব্যবহার হয়েছে। How, what is this called? Definitely this is called nothing but a conjunction. কি ধরনের কনজাংশন আমরা একটু লক্ষ্য করি যে কিভাবে শীর্ষস্থানীয়, দেখুন এখানে লিডিং, অনেকে হয়তোবা লিডিং হোয়াট, লিডিং এখানে অ্যাডজেক্টিভ এর মতো কাজ করেছে এই ইউনিভার্সিটি গুলোকে নির্দেশ করতে, যে শীর্ষস্থানীয় বা একেবারে নেতৃত্ব দিচ্ছে এইরকম ইউনিভার্সিটি গুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। আচ্ছা, আমরা সবসময় বলি কি, ও বিশ্ব, বিশ্ব বলতে এটার পূর্বে ইন হবে, এটার পূর্বে ছোট স্থান এট হবে। ব্যাপারগুলো কিন্তু এরকম না। অর্থ ঠিক কিভাবে আপনি প্রয়োগ করছেন তার উপর ভিত্তি করে অর্থ বা প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে বিশ্বব্যাপী নির্দেশ করতে অ্যারাউন্ড, বিশ্বব্যাপী, ডিজাইন করে। এই লিডিং ইউনিভার্সিটির ভার্ব হিসেবে এইখানে ডিজাইন ব্যবহার হয়েছে। আর আমরা লক্ষ্য করছি যে নাউন ক্লোজ হিসেবে পুরো অংশটা ব্যবহার হয়েছে। লক্ষ্য করেছেন এখানে কত বড় একটি বাক্য, পুরো বাক্যটাই এইখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু এখানে নাউন ক্লোজ। এখন অনেকে বলতে পারেন, এটা নাউন ক্লোজ কিভাবে হলো? নাউন ক্লোজ হলো এইজন্য, আমরা যদি এখানে একটা প্রশ্ন করি, প্রশ্নটা কি? যে মূলত কি অবজার্ভ করেছি? তাহলে এই উত্তরটা পাবো। And that is why definitely you can call this is a noun clause. আচ্ছা, গ্রামাটিক্যালি আমি এভাবে ব্যাখ্যা করতে চাই না। তারপরে অনেকেই আমাকে বলে থাকেন, অনুরোধ করেন যেন আমি এটা করি। তাদের জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি অন্যরা সহজভাবে নিবেন, বা আপনি কমেন্টে অবগত করতে পারেন যে yes, you are getting something at least from watching my videos. আচ্ছা, এইখানে আরেকটি ব্যাপার যে how এরপরে এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে ভার্ব। কেমন? এখানে আমরা আরো একটি ইনফিনিটিভ দেখতে পাচ্ছি। তারপরে ইনফিনিটিভ এর পরে অবদান রাখতে টু যুক্ত করে আমরা আরো একটি অংশ দেখতে পাচ্ছি। এই হলো আমাদের এই বাক্যের বিশ্লেষণ। আশা করছি এখান থেকে যেকোনো একটা বিষয় আপনি কমেন্টে অবগত করবেন যে ইয়েস, এটা আপনি পেয়েছেন। চলুন আমরা পরবর্তী দেখি। মাই এক্সপেরিয়েন্সেস, আমার অভিজ্ঞতা, হ্যাভ লেড মি। আচ্ছা, হ্যাভ লেড মি মিনিং দ্যাট, এখানে একটু কমপ্লেক্স মনে হতে পারে। হ্যাভ লেড মি মানে লেড মানে হচ্ছে পরিচালিত করা বা ধাবিত করা। এখানে অর্থটা দিচ্ছে যে নিয়ে এসেছে। লেড মি, আমাকে নিয়ে এসেছে বা আমাকে ধাবিত করেছে টু ক্লিয়ার কনক্লুশন, একটি সুনির্দিষ্ট বা স্পষ্ট উপসংহারে আমাকে নিয়ে এসেছে। আর সেই উপসংহারটা এখানে কলম দিয়ে লেখা হয়েছে।
যে বাংলাদেশ urgently needs, বাংলাদেশের জরুরি প্রয়োজন, a pragmatic shift, একটি বাস্তবিক বা আমূল পরিবর্তন, in her education, উচ্চশিক্ষায়। একসাথে যদি দেখি তাহলে এরকম পাবো। আচ্ছা, এইখান থেকে আমরা গ্রামাটিক্যালি যদি লক্ষ্য করি, ইতিমধ্যে আমি বলেছিও বটে, লেট মূলত লিড এর পাস্ট পার্সিয়াল ফর্ম, এই যে লিড, আর এই লিডের সাথে প্রাসঙ্গিকতা ক্রমে এই টুটা যুক্ত থাকে, মানে এই দিকে ধাবিত করা বা এই দিকে নিয়ে আসা অর্থে এখানে ব্যবহার হয়েছে। যদিও লেড টু কারণ অর্থে ব্যবহার হয়, ঘটা অর্থে ব্যবহার হয়। বিশেষ করে পত্রিকায় আপনি লেড টু এর ব্যবহারটা এত দেখতে পাবেন বিভিন্ন রকম উপায়ে, তা কি বলবো, ইট গোস উইদাউট সেইং, যেটা আমি ব্যবহার করি, যে এটা বলাই বাহুল্য, বলার অপেক্ষায় রাখে না। ওকে, এখন আমরা এই যে পত্রিকায় দেখতে পাই মাঝে মধ্যে, দেখবেন ক্লোনের ব্যবহার, তারপরে ড্যাশের ব্যবহার, এরপর সেমিকোলনের ব্যবহার। মূলত এই কনক্লুশনটাকে এখানে আবার একটা বাক্য হিসেবে লেখা হয়েছে, যে বাংলাদেশের প্রয়োজন আমূল পরিবর্তন। ইফ আই আস্ক ইউ, ইজ দ্য এনি সিনোনিমাস ওয়ার্ড ফর প্রাগমেটিক? আচ্ছা, আপনি অন্তত 2টা বা 3টা সিনোনিম লিখে দিবেন, এই প্রাগমেটিক ব্যাপারটা আসলে কি, কেমন? আচ্ছা, আমরা আরেকটা বলতে পারি ড্রাস্টিক, অথবা আমরা বলতে পারি প্রাগমেটিক, অনেকটা যায় হচ্ছে একেবারে রিয়েল, বাস্তবিক। আহ তারপরে আরো আছে যেমন প্র্যাকটিক্যাল, এরকম অর্থ যায়, আমি তো বলে দিলাম। আচ্ছা, আমি যে কয়েকটি বলে দিয়েছি এটাই আপনি লিখে দেন। নতুন যদি দু একটা থাকে তাহলে আপনি দারুণ ভাবে শিখতে পারবেন। চলুন আমরা বরং পরবর্তী দেখি। ও, এটা আপনাদের জন্য কাজ ছোট করে দেওয়া আছে, অ্যাক্রস দ্য গ্লোব। এটা আমি বলবো না, এডুকেশন এন্ড ওয়ার্ক আর ইনক্রিজিংলি কনভার্সিং, শুধু এটুক বলে দিই, এটা নতুন মনে হচ্ছে এবারে কারো কাছে, যে ক্রমশ অথবা ধীরে ধীরে একীভূত হচ্ছে, এটা আপনি করে দিবেন। চলুন আমরা পরবর্তী দেখি। নেক্সট উই সি। তবে হ্যাঁ, এই পর্যায়ে একটু নিজের ঢোল নিজে পিটাই। আপনারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পারবেন ফ্রি অফ চার্জ, আর একটি হচ্ছে আমার কোর্সেও দেখতে পাবেন, সেখানে সাজানো পিডিএফ সহ। সাথে আপনি ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং ফর এনি পাবলিক এক্সাম, সেই সুযোগ সুবিধা পাবেন। কমেন্ট বক্স দেখতে পারেন। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। এডুকেশন ক্যান নো লঙ্গার। আচ্ছা, নো লঙ্গার এর অনেক ব্যবহার আছে, দারুণ একটি ব্যাপার। নো লঙ্গার, আর নয়। রিমেইন, আর থাকতে পারে না, এরকম অর্থ দিচ্ছে। লিমিটেড, সীমাবদ্ধ, থাকতে পারে না। দেখুন, এখানে দারুণ কিছু ব্যাপার আছে। নো লঙ্গার, আর নয়, রিমেইন, থাকা। রিমেইন এর পরে আপনি প্রাসঙ্গিকতা ক্রমে অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে পারেন, সেই অর্থে এখানে লিমিটেড, সীমাবদ্ধ থাকা। আর নো লঙ্গার দিয়ে বোঝানো হয়েছে আর সীমাবদ্ধ থাকবে না। কোথায়? দ্য ট্র্যাডিশনাল আইডিয়া, প্রচলিত যে ধারণা, বা আমরা বলতে পারি ঐতিহ্যগতভাবে যেই পড়াশোনা বা ধারণা আমরা করে আসতেছি সেটাকে নির্দেশ করা হয়েছে এটার মধ্যে, অফ নলেজ অ্যাকুইজিশন, জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান আহরণের জন্য শুধুমাত্র প্রচলিত ধারণার মধ্যেই এই শিক্ষা ব্যবস্থা আর সীমাবদ্ধ থাকবে না। দারুণ কিন্তু, আমরা এটা চাই অবশ্য। গ্রামাটিক্যালি যদি ব্যাখ্যা করি, ইতিমধ্যে আমি করেছি, তবে আপনি নো লঙ্গার এবং অ্যালোন ব্যবহার করতে পারেন। Here, যদি আমি আপনাদের একটা বাক্য লিখতে দিই, যে নো লঙ্গার ব্যবহার করে আপনি একটা বাক্য লিখবেন, আর নয়, এরকম নির্দেশ করতে, কেমন? তাহলে আপনি, যেমন ধরুন আমি একটা বলি যে আমি আর আপনাদের অপ্রাসঙ্গিক কিছু শেখাবো না, তাহলে এই বাক্যটা আপনি কিভাবে লিখবেন? এই এডুকেশনের জায়গায় আপনি লিখবেন আমি, মানে আই। এরপরে ক্যানের জায়গায় লিখবেন শিখাবো না, এই জন্য ফিউচার উইল, যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি একটু না বললেই নয়। এরপর আপনি লিখে দিবেন নো লঙ্গা, অ্যাডভার্ব হিসেবে নেগেটিভ সেন্সে, যে আর নয়। এখন আমি এই রিমেইন এর জায়গায় ব্যবহার করব টিচ। তারপরে বাকি অংশটা টিচ ইউ ইরিলেভেন্ট ইস্যু, আমি আর আপনাদের অপ্রাসঙ্গিক বিষয় শেখাবো না। বুঝতে পারছেন তো? নেগেটিভ সেন্সে এই জাতীয় বাক্য আমরা তৈরি করতে পারি। আর আপনারা বলবেন আমরাও আর বগাস ভিডিও দেখব না, ভুজুং ভাজুং, মানে নেগেটিভ একটা শব্দ, সরি, অপ্রাসঙ্গিক ভিডিও দেখব না, মেড বাই ইউনো, একেবারে সফল কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকেই, একেবারে বেসলেস ভিডিও তৈরি করে
যেগুলোর আসলে কোনো মিনিং থাকে না, তারপরেও আমরা সবাই মিলে দেখি। আচ্ছা, পরবর্তীতে আমরা লক্ষ্য করি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে নো লঙ্গার অ্যালোন এর ব্যবহার। ওকে, অ্যালোন কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, এটা আমরা একটু মনে রাখবো। কেমন? চলো আমরা পরবর্তী দেখি। ইনস্টেড, তার পরিবর্তে। দেখুন, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল কনজাংটিভ ফর্ম, মিনিং দ্যাট এই যে পুরো যে আইডিয়াটা এখানে আছে, মানে পুরো বাক্যের যে অর্থটা আছে, সেটাকে একেবারে সরাসরি বিপরীত, মানে এই ধারণাটার সরাসরি বিপরীত বা এই ধারণাটার বিপক্ষে কিছু বলার জন্য এখানে ইনস্টেড, মিনিং দ্যাট এর পরিবর্তে। লক্ষ্য করেছেন? ইট মাস্ট এমব্রাইস, এটা অবশ্যই এমব্রাইস ওয়ার্ক ওরিয়েন্টেড লার্নিং কে মূলত একীভূত করবে, আলিঙ্গন করবে, বা আমরা যেটাকে বলতে পারি গ্রহণ করবে, আপন করে নেওয়া অর্থে এমব্রাইস ওয়ার্ক ওরিয়েন্টেড লার্নিং, যেটা আমি মাঝে মধ্যে বলে থাকি কর্মমুখী শিক্ষা, ওয়ার্ক ওরিয়েন্টেড। এই ওরিয়েন্টেডটা দারুণ একটি ব্যাপার, যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে তারপরে অনেক নাউন ফ্রেজ তৈরিতে ব্যবহার হয়ে থাকে। ওয়ার্ক ওরিয়েন্টেড, এগ্রিকালচার ওরিয়েন্টেড, মিনিং দ্যাট আপনি যখন এগ্রিকালচার ওরিয়েন্টেড দিবেন তখন কৃষি ভিত্তিক। আচ্ছা, ওয়ার্ক ওরিয়েন্টেড মিনিং দ্যাট কর্মমুখী বা কর্মভিত্তিক, একই তো কথা, রাইট? তারপরে বেসড আমরা ব্যবহার করি অনেক সময় ওরিয়েন্টেড এর পরিবর্তে, তারপরে ড্রাইভেন ব্যবহার করি। আপনি যদি ড্রাইভেন দেন, তাহলে এখানে কিন্তু সেই কর্মমুখী বা কর্মের উপর নির্ভর করে বা কর্মকে ড্রাইভ করে এরকম শিক্ষা। এই জাতীয় নাউন ফ্রেজ গুলো কিভাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে তৈরি করা যায়, এর জন্য আলাদা ক্লাস আছে, আমি কয়েকদিন আগে দিয়েছি। এটা কিন্তু খুবই ইফেক্টিভ ব্যাপার। কর্মমুখী শিক্ষা, দ্যাট প্রিফার্স, যেটা মূলত তৈরি করে, গ্রাজুয়েটসদের তৈরি করে ফর রিয়েল ওয়ার্ক এমপ্লয়মেন্ট, মূলত বৈশ্বিকভাবে বাস্তব যে কর্মসংস্থানের জন্য তাদেরকে তৈরি করে। লক্ষ্য করুন, আমরা এইদিকে আরো একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত নাউন ফ্রেজ দেখতে পাচ্ছি। Why? Why do I urge you to use most of the time compound adjective based noun phrase? And this is why. You see, a real world employment, work oriented learning, তারপরে আমরা আরো বেশ কিছু দেখতেও পাচ্ছি বটে, যেগুলো সত্যিকার অর্থেই অনেক বেশি প্রাসঙ্গিক আমাদের দৈনন্দিন ইংরেজি কথা বলায় বা লেখা লিখতে। খুব দ্রুত বলার জন্য এটাও দারুণভাবে কার্যকর, তবে আগে থেকে একটু প্র্যাকটিস না থাকলে জটিল মনে হতে পারে বটে। চলো আমরা বরং একসাথে দেখি। লক্ষ্য করেছেন? চলো পরবর্তীতে দেখা যায়। ইন টুডেজ গ্লোবাল নলেজ ইকোনমি, বর্তমান বিশ্বের বৈশ্বিক জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে, বর্তমানে টুডেজ বলতে এখানে আজকের বলতে বর্তমানকে নির্দেশ করা হয়েছে, যে আজকের এই বৈশ্বিক জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে এই অংশটুকু ব্যবহার হয়েছে। এডুকেশন ইজ নট মিয়ারলি পাবলিক সার্ভিস, এডুকেশন কেবলমাত্র, মিয়ারলি কেবলমাত্র, দেখুন অনেক সময় আমরা নট অনলি ব্যবহার করি না, তার পরিবর্তে আপনি নট মিয়ারলি এটাও ব্যবহার করতে পারেন। কেবলমাত্র পাবলিক সার্ভিস, শুধুমাত্র একটা পাবলিক সার্ভিসই না, এটা জনসেবাই না, বাট অলসো স্ট্র্যাটেজিক সেক্টর, এটা একটা কৌশলগত খাত দ্যাট ড্রাইভস ন্যাশনাল ডেভেলপমেন্ট। ড্রাইভস, এটা খুবই খুবই একটা একাডেমিক ওয়ার্ড, ভার্ব ড্রাইভ, রাইট? আর বুস্ট আর বেইল, এগুলো কিন্তু একাডেমিক ওয়ার্ড, যে ন্যাশনাল যে উন্নয়ন, জাতীয় যে উন্নয়ন আছে, উন্নয়নকে ত্বরান্বিত করে। ইফ আই আস্ক ইউ দিস পাথ, what type of clothes, how can you define it? Please let me know leaving a comment. যে এটাকে কি ধরনের ক্লোজ বলা হয়। আমি বলবো না, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন দয়া করে তারা অবগত করবেন, অবশ্যই অবশ্যই। কারণ আমি বলেছিলাম আপনাদেরকে, যখন কোনো একটি কনজাংশন দিয়ে বিশেষ করে কোনো বাক্য বা কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়, তাকে কি ধরনের ক্লোজ বলা হয়, এটা আপনাদের জন্য কাজ। আমরা গ্রামাটিক্যালি একটু এই পর্যন্ত ব্যাখ্যা করব, এটা আমি বলবো না, কারণ কিন্তু আপনাদেরকে দিয়েছি। আচ্ছা, নট অনলি বাট অলসো, আমরা চাইলে কিন্তু এখানে এভাবে দিতে পারতাম,
ও নট অনলি এর পরিবর্তে মেয়ারলি দেওয়া যাচ্ছে, মেয়ারলি কেবলমাত্র। আবার মাঝে মধ্যে আপনি শুধু দেখবেন যে অনলি, আবার বাট, আরো আছে যেগুলো দিয়ে এগুলোকে বলা হয় হচ্ছে correlative conjunction। কেমন? শুধুমাত্র এইটাই না, মানে পজিটিভ সেন্স দেয়, শুধুমাত্র এইটাই না, এটাও আছে, যদিও বাক্যটি নেগেটিভ এরকম মনে হচ্ছে, তাই না? আচ্ছা চলুন পরবর্তীতে আমরা লক্ষ্য করি। ও পরবর্তীতে বলতে একসাথে আমরা একটু দেখতে পারি। দেন ইউ সি ওয়ান পসিবল সলিউশন, একটি সম্ভাব্য সমাধান আছে। সম্ভাব্য সমাধানটা হলো ইজ দ্য ইউনিটিক মডেল। ইউনিটিক মডেল মিনিং দ্যাট একটি একেবারে স্পেসিফিক একটা মডেল, যেখানে শিক্ষা বা ব্যবসা বা অন্য যে কোনো ব্যাপার স্পেসিফিকলি চর্চা করা হয়। হুইচ প্রপোজ ক্লোজার কোলাবোরেশন, যেটা মূলত একেবারে একটি সমন্বিত মানে একেবারে নিবিড় যে সহযোগিতা প্রস্তাব দেয়, সমন্বিত যে প্রস্তাব দেয়, এরকম একটা অর্থ, যে ক্লোজার কোলাবোরেশন বিটুইন ইউনিভার্সিটিজ, পলিটেকনিক্স এন্ড ইন্ডাস্ট্রিজ, একটা সমন্বয় সৃষ্টি করা। আমরা যদি ইউনিটিকের ব্যাপারটা বুঝতে চাই, কারণ মাঝে মধ্যে দেখবেন কিছু ইউনিক টার্ম যেটা আমাদের সামনে উপস্থিত হয় হঠাৎ করে আমরা বুঝতে পারি না। এটা বলতে এখানে একটু দেখে নিবেন। মূলত আমিও বুঝতে পারি নাই প্রথমত, তারপরে সাহায্য নিয়েছি, সেখান থেকে হুবহু আপনাদের জন্য কালেক্ট করেছি। যে এটা একক বা সিঙ্গেল একটা স্ট্যান্ডার্ড কাঠামোর উপর ভিত্তি করে একটা পদ্ধতি বা মডেল, যেটা শিক্ষা ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে, তারপরে ব্যবসায় অ্যাপ্লাই হতে পারে, বা যেকোনো বিষয়ে এটা ভিন্ন ভিন্ন অবস্থানে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার হতে পারে। আচ্ছা, এই অংশটার আমরা যদি একসাথে দেখি তাহলে এরকম পাবো যে যেখানে বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, কারখানাগুলোর মধ্যে একটা নিবিড় সহযোগিতার প্রস্তাব সৃষ্টি করা হবে, প্র্যাকটিক্যালি যেন স্টুডেন্টরা বিষয়গুলোকে অনুধাবন করতে পারে। চলুন আমরা পরবর্তীতে, ও হ্যাঁ, এখানে তো আপনাদের প্রশ্ন থাকবে তাই না, হু ইজ মিনিং দ্যাট ওয়ার্ড? ডেফিনেটলি ইউ ক্যান কল দিস ইজ নাথিং বাট অবজেক্টিভ ক্লোজ, বিকজ হু ইজ দিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করি, তো এইম অফ দিস মডেল, এই মডেলের উদ্দেশ্য is not to commercialize education, এডুকেশনকে কমার্শিয়ালাইজ করা না। মানে এই যে ইউনিটিক মডেলটা আছে, যেখানে বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, কারখানাগুলো একেবারে একে অপরের সাথে সহযোগিতার প্রস্তাব দিবে, এই শিক্ষার মডেলটা মূলত শিক্ষাকে বাণিজ্যকরণ করা না। এ বিষয়ে আমার একটা কথা আছে, একটু পর বলছি, আগে শেষ করি। বাট টু মেক ইউনিভার্সিটিস, লক্ষ্য করুন এইখানে ঠিক এইটা যেভাবে ব্যবহার হয়েছে, বাট এর পরে এই অংশটা একই রকম ভাবে ব্যবহার হয়েছে। আমরা কিন্তু শুনে থাকবো কিছু কনজাংশন আছে যেগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়, লাইক অর, নট, বাট, অ্যান্ড, ফর, ইয়েট। এই ব্যাপারগুলো মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় বাট এবং অ্যান্ড। বাট এবং অ্যান্ড এর পূর্বে এবং পরে আপনি সমজাতীয় পার্টস অফ স্পিচ দিতে পারবেন। সেই ধারাবাহিকতা এখানে বলা হয়েছে। এই যে এই মডেলটার উদ্দেশ্য শুধুমাত্র বাণিজ্যিকরণ করা নয়, মানে সরি, হিয়ার আই হ্যাভ মেড এ মিস্টেক। এই মডেলটার উদ্দেশ্য বাণিজ্যকরণ করা নয়, বাট কিন্তু টু মেক ইউনিভার্সিটিজ গুলোকে তৈরি করা সাস্টেনেবল ইনস্টিটিউশন হিসেবে। মূলত সাস্টেনেবল আমরা ভালোই জানি, টেকসই প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা। দ্যাট, এখানে আবার টেকসই প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে, দ্যাট প্রডিউস, যেগুলো আবারও তৈরি করে জব রেডি গ্রাজুয়েটস, মানে জবের জন্য উপযুক্ত স্টুডেন্ট, যারা গ্রাজুয়েট শেষ করে তাদের জন্য জবের জন্য উপযুক্ত করে তোলা। হবে কার একসাথে যদি দেখি তাহলে এরকম দেখতে পাবো। আচ্ছা, আমি এই বিষয়ে একটা কথা বলতে চাইলাম যে কমার্শিয়ালাইজ করা না, বাট এই মডেলটা সত্যিকার অর্থেই অনেকটা কেমন আমি বলি যে আই ওয়াশিং বলি, আই গ্রিন ওয়াশিং বলি, মিনিং দ্যাট যে অনেকেই দেখবেন যে একটা বিষয় নিয়ে আন্দোলন করছে যে এই বিষয়টা আমাদের সমাজে চাই। যেমন ধরুন নারী নির্যাতন, বা সরি এটা আমি বলছি না, খুবই সেন্সিটিভ টপিক। ধরুন নারীর ক্ষমতায়ন বা ফেমিনিজম একটা টার্ম আছে, নারীর ক্ষমতায়ন দরকার, বাট ফেমিনিজম একটা টার্ম আছে। অনেকেই দেখবেন যে রাস্তায় এসে আন্দোলন করছে, অথচ
তার বাসায় গিয়ে দেখবেন যে একজন নারী যারা নিয়ে সাহায্য করে হেল্পিং হ্যান্ড, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আবার দেখবেন একজন আপনার সমাজ নিয়ে কথা বলছে, বাট সমাজের বড় ক্ষতিটা তিনিই করতেছেন নিয়ে অন্তরালে। আবারও দেখবেন একজন ক্লাইমেট নিয়ে কথা বলছেন, অথচ তিনি তার আহ, বাড়ির আঙিনায় গাছপালা রোপণ করে নাই। ইভেন তিনি এমন কিছু গাছপালা রোপণ করেছেন সেগুলো আরো ক্ষতিকর জানাশোনা সত্ত্বেও। বা এমন কিছু প্রতিষ্ঠান আন্দোলন করে আসতেছে ক্লাইমেট পরিবর্তন জলবায়ু পরিবর্তন, অথচ তারা জলবায়ু পরিবর্তন বা এই বিষয়ে যে ফান্ড তৈরি হয় সেটা কাজে লাগায় না। একই রকম ভাবে এই যে মডেলটা, আমি এতগুলো কথা বলার পেছনে মূল কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে এইটাকে বাণিজ্যকরণ করা না, সত্যিকার অর্থেই আমেরিকা এবং ইউকে এবং ইউরোপীয় যে দেশগুলো আছে সেখানে যে ইউনিভার্সিটি গুলো আছে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস কন্টিনিউ টু রান বিজনেস আন্ডার এডুকেশন। এডুকেশনের আড়ালে তারা মূলত বিজনেসই করে যাচ্ছে। টু বি অনেস্ট, টেক মাই ওয়ার্ডস সিরিয়াস। ইভেন তারা যে পরিমাণ টাকায় এই প্রতিষ্ঠানগুলো থেকে ন্যাশনাল ইকোনমিতে যোগ করে, তা এক কথায় অভূত, মানে এইরকম যে আশ্চর্যজনক ব্যাপার। সুতরাং কমার্শিয়ালাইজ হলো না কিভাবে? ডেফিনেটলি বাণিজ্যকরণ, ডেফিনেটলি। সুতরাং ব্যাপারটা হচ্ছে অনেকটা মানে ওয়াশিং এর মতো করে বলিবে যে যেটাই আপনি দেখছেন ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমার মনে হয় নিজের ব্যক্তিগত কথাবার্তা একটু এড়িয়ে চলে ভালো। চলো আমরা বরং পরবর্তীতে দেখার চেষ্টা করি। ওনস, একবার। দেখুন, এটার তিনটা ব্যবহার। একটা হচ্ছে অতীতে কোনো এক সময় নির্দেশ করতে আমরা ব্যবহার করি, আর একটা হলো একবার। এই একবার কিন্তু অতীত না, এই একবার এখানে সিম্পল বাক্য তৈরিতে ব্যবহার হয়েছে, লক্ষ্য করুন। আবার আরেকটা ব্যবহার হচ্ছে যদি, অনস দিয়ে যদিও হয়। লক্ষ্য করুন, once the system matures, mature meaning that যখন পরিপক্ক, এই সিস্টেমটা যখন পরিপক্ক হয়, it may also attract international students। আমার কথার সাথে মিলে যাচ্ছে। আমি যে বললাম যে এই যে আমেরিকা, ইউকে এরা মূলত এই বিভিন্ন ইউনিভার্সিটিস, তাদের মূলত আমি বলতে পারি 90% ইউনিভার্সিটিজ মূলত অনেকটাই বাণিজ্যকরণের মতোই অনেক অনেক টাকা তারা আর্ন করতেছে এবং দেশের অর্থনীতিতে সেগুলো মূলত অবদান রাখছে। আচ্ছা, সেই বিষয়টার সাথে রিলেট করে এখানে বলা হয়েছে যে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওটাকে অ্যাট্রাক্ট করবে যখন এটা একবার পরিপক্ক হবে। সেই অর্থে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অ্যাট্রাক্ট করবে এন্ড জেনারেট সিগনিফিকেন্ট রেভিনিউ এবং রেভিনিউ তৈরি করবে। বুঝতে পারছেন তো? বাংলাদেশে যখন কেউ পড়তে আসবে, বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা পাবে, যদিও এটা মানে একটা কি বলে এটাকে দিবারাত্রির স্বপ্ন। একই রকম ভাবে এই যে আমেরিকা বা উন্নত দেশগুলো এভাবে অনেক অনেক টাকা আর্ন করতেছে প্রতি বছর। মাঝখান থেকে আমরা ইউনিটেক যে প্রস্তাবটা এনেছি মডেল, এই মডেলটা মূলত বলা হচ্ছে কমার্শিয়ালাইজ না, মূলত এটাই কমার্শিয়ালাইজেশনের একটা চূড়ান্ত উদাহরণ বলা যেতে পারে। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে লক্ষ্য করি। Here we see at the same time, এটা আমরা একটু একসাথে দেখতে পারি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, at the same time, একই সময়ে we must recognize, আমাদের অবশ্যই রিকগনাইজ করতে হবে, স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে an important reality, একটা চরম বাস্তবতা। বাস্তবতাটা হলো আউট অফ দ্য এভরি 100 স্টুডেন্ট কমপ্লিটিং, শেষ করা। দেখুন এখানে কমপ্লিটিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। মানে 100 স্টুডেন্টের মধ্যে, এখানে আউট অফ বলতে মধ্যে নির্দেশ করা হয়েছে যে এত স্টুডেন্টের মধ্যে, প্রতি 100 স্টুডেন্টদের মধ্যে। আমরা অনেক সময় বলি যে এভরি এর পরে কখনো নেগেটিভ সেন্স ব্যবহার করা যায় না, বাট এখানে কিন্তু বলা হচ্ছে প্রতি 100 স্টুডেন্ট। এই নির্দেশে প্রতি 100 স্টুডেন্টের মধ্যে কমপ্লিটিং, শেষ করা, হায়ার সেকেন্ডারি এডুকেশন শেষ করা, and only about 10 to 20 become engineers, doctors and higher ranking officers। তাদের মধ্যে মাত্র 10 থেকে 20% ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয় এবং আহ, উচ্চ পর্যায়ের যে উচ্চপদস্থ কর্মকর্তা হয়।
আমরা যদি একসাথে দেখি তাহলে এরকম অর্থটি পাবো। গ্রামাটিক্যালি যদি ব্যাখ্যা করি তাহলে ইতিমধ্যে আমি বলেছিও বটে যে এই বিষয়টাও মূলত স্বীকার করা দরকার, এই বিষয়টাও বাস্তবতার সামনে বলা দরকার, এই যে যে আহ উচ্চশিক্ষা শেষ করা 100 স্টুডেন্টের মধ্যে মূলত এই কয়েকজন 10 থেকে 20 জন মূলত এরকম কর্মকর্তা হয় বা ডক্টর হয় বা ইঞ্জিনিয়ার হয়। আর বাকি হোয়াট হ্যাপেন টু দ্য রিমেইনিং স্টুডেন্টস, এখানে প্রশ্ন করা হয়েছে। তো হোয়াট হ্যাপেন টু দ্য রিমেইনিং স্টুডেন্ট, অবশিষ্ট বা যারা বাকি থাকে তাদের সাথে কি হয়? অফেন প্রায় এমপ্লয়মেন্ট আউটকামস, এই কর্মসংস্থানের ফলাফল আর নট ডিরেক্টলি লিঙ্কড একাডেমিক রিজাল্টস, এটা সরাসরি জড়িত নয় একাডেমিক রেজাল্টের সাথে, শিক্ষাগত ফলাফলের সাথে। তার মানে এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া হয়েছে প্রায় কর্মসংস্থানের ফলাফল এটার সাথে জড়িত না। আমরা একসাথে দেখি, একটু তড়িৎ গতিতেও যাচ্ছি বটে, লক্ষ্য করুন। directly linked to academic results। পরবর্তীতে লক্ষ্য করি, বাংলাদেশ মাস্ট প্ল্যান, বাংলাদেশকে অবশ্যই প্ল্যান করতে হবে নট অনলি ফর, এই যে নট অনলি, আবারও সেই নট অনলি বাট অলসো চলে এসেছে। we have already informed that not only but also this is called correlative conjunction and not only আমরা মানে বাংলাদেশে অবশ্যই শুধুমাত্র প্ল্যান করতে হবে ফর দ্য টপ পারফর্মিং স্টুডেন্ট, ব্যাপারটা এরকম না, বাট অলসো ফর দ্য মেজরিটি হু রিকোয়ার প্র্যাকটিক্যাল অ্যান্ড মার্কেটেবল স্কিল, মানে যাদের সত্যিকার অর্থেই এই যে টপ পারফর্মিং স্টুডেন্ট মিনিং দ্যাট এইটাকে বোঝানো শীর্ষ মেধাবী, মানে একেবারে মেধাবী যে স্টুডেন্ট তাদের জন্য, এমনকি সংখ্যাগরিষ্ঠ যারা আছে যাদের মূলত প্রয়োজন প্র্যাকটিক্যাল অ্যান্ড মার্কেটেবল স্কিল, ব্যবহারিক এবং বাজারমুখী দক্ষতা প্রয়োজন, তাদের দিকেও কি প্ল্যান করতে হবে, আর এটাই হওয়া উচিত। আচ্ছা, বাংলাদেশে এই পরিকল্পনাটা করতে হবে, এটা শুধু এই শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের জন্যই না, এখানে আবারও এই মেজরিটি বলতে বোঝাচ্ছে সংখ্যাগরিষ্ঠ যারা আছে, এবং এই সংখ্যাগরিষ্ঠ দিয়ে আবার এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, এটাও আমরা দেখতে পারি। and who require practical or marketable skill, যাদের ব্যবহারিক ও বাজারমুখী দক্ষতাও প্রয়োজন। আমরা পরবর্তীতে লক্ষ্য করি, আন্ডার দ্য ইউনিটেক মডেল স্টুডেন্টস, আচ্ছা এই ইউনিটেক মডেলের অধীনে স্টুডেন্ট উড কমপ্লিট টু accredited scale or a certification program alongside, আচ্ছা এখানে বলা হয়েছে তারা 2টা অনুমোদিত দক্ষতা বা সনদপত্র প্রোগ্রাম তারা অর্জন করবে, সম্পূর্ণ করবে, কমপ্লিট সম্পূর্ণ করবে, অ্যালংসাইড পাশাপাশি দিয়ে একাডেমিক ডিগ্রি, তাদের একাডেমিক যে ডিগ্রি আছে, শিক্ষাগত ডিগ্রি আছে তার পাশাপাশি। তার মানে এই ইউনিটেক শিক্ষাটা এটাই মূলত বলছে। ফার্স্টই প্রথম বছরে student would achieve an internationally recognized proficiency level in English। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার, মানে প্রথম বর্ষে স্টুডেন্টরা শিখবে an internationally recognized proficiency level। দেখুন এই অংশটা কিন্তু নাউন ফ্রেজ হিসেবে তৈরি হয়েছে, একটি আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক স্বীকৃতি সম্পূর্ণ প্রফিসিয়েন্সি লেভেল, যেটা মূলত ইংরেজিতে প্রথমত অর্জন করবে। আচ্ছা, এখানে বারবার উড ব্যবহার করা হয়েছে উইলের পরিবর্তে, ইকোনমিক্স স্বাভাবিক অর্থ দিত, আমরা উডের ব্যবহারটা দেখি বিশেষ করে একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে। প্রথম বছরে তারা এটা গ্রহণ করবে ইন ইংলিশ ইনস্টেড অফ টেকিং ট্রেডিশনাল জেনারেল ইংলিশ কোর্স। জেনারেল যে ইংলিশ কোর্স আছে বেসড অন গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন, সেটার পরিবর্তে একেবারে প্রফিসিয়েন্সি মিনিং দ্যাট হিয়ার, আমার মনে হয় যে ইংলিশ স্পিকিং কে নির্দেশ করা হয়েছে, যে আবার রাইটিং কে নির্দেশ করা হয়েছে, যে পরিবর্তে টেকিং, এই যে প্রচলিত যে শিক্ষা আছে সেই প্রচলিত সাধারণ ইংরেজি কোর্সের পরিবর্তে। আচ্ছা, এটা তো আমরাই দিচ্ছি আমার মনে হয়। আচ্ছা, এটা ইউনিভার্সিটি বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে প্রণয়ন করলে দারুণ হবে অবশ্য, তবে এটা শুধুই অবাস্তব একটা পরিকল্পনা, আমাদের দেশে আসলে এটা কার্যকর হওয়াটা বেশ কঠিন, কারণ বর্তমান প্রেক্ষাপট, অ্যাক্সেসরিজ, ম্যাটেরিয়ালস অনেক কিছুই স্বল্পতা আছে বটে। চলো পরবর্তী দেখি, এই ইউনিভার্সিটি কারিকুলাম শুড বি ফ্লেক্সিবল, ইউনিভার্সিটি কারিকুলামকে ফ্লেক্সিবল নমনীয় করতে হবে, ডিমান্ড ড্রাইভেড করতে হবে, এটা চাহিদা ভিত্তিক করতে হবে, অ্যান্ড টাইম এফিসিয়েন্ট করতে হবে, সময় সাশ্রয় করতে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে এরকম অর্থটি পাবো, খুবই সহজ এবং সাবলীল, এটা তো আমরা বুঝতেই পারি। শেষের দিকে চলে এসেছি, এটা আপনাদের জন্য কাজ, এখানে আর আমি কিছু বলে দিব না।
আপনাদের হাতে যে পিডিএফটি থাকবে আপনারা সেখান থেকে এই অংশটা অনুবাদ করে দয়া করে আমাকে অবগত করবেন যে ইয়েস ইউ হ্যাভ গট ইট।